আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রস্রাব, পায়খানা ও ইস্তিনজার নিয়ম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং মানব জীবনের প্রস্রাব, পায়খানার মতো ক্ষুদ্র বিষয়ের দিক নির্দেশনাও ইসলামে রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ তাআলা ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবা আয়াত নং 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তানজাহু আনিল বাউলি ফা ইন্না আমাতান আযাবিল কবরি মিনহু। তোমরা প্রস্রাব, এর ফোঁটা বা ছিটা থেকে আত্মরক্ষা করো, কারণ মুমিনদের উপর অধিকাংশ কবর আযাব এই কারণেই হয়ে থাকে। দারিমি কুতনি। ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনের সার্বিক নীতি পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন। প্রস্রাব ও পায়খানা করার মাসনুন নিয়ম নিম্নরূপ: ১. ক্যাবলামুখী বা ক্যাবলার বিপরীত মুখ হয়ে না বসা, ঘরের মধ্যে হোক বা খোলা মাঠে হোক। ২. কোনো গর্তে, ছায়াদানকারী বা ফলবান গাছের নিচে, নদী ও পুকুরের তীরে এবং চলাচলের পথে প্রস্রাব পায়খানা না করা। ৩. প্রথমে বাম পা দিয়ে প্রস্রাবখানা বা পায়খানায় প্রবেশ করা এবং প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি। ৪. প্রস্রাব পায়খানায় বসে কথা না বলা এবং কোনো দোয়া কালাম মুখে না পড়া। ৫. বসে প্রস্রাব পায়খানা করা, খালি মাথায় প্রস্রাব পায়খানা না যাওয়া। ৬. প্রস্রাব পায়খানার শেষে ঢিলা ব্যবহার করা এবং পরে পানি দিয়ে উত্তমভাবে ধৌত করা। ৭. প্রস্রাব পায়খানার মধ্যে থুতু না ফেলা অথবা নাক না ঝাড়া। ৮. বিনা ওজরে লজ্জাস্থান না দেখা। ৯. চন্দ্র বা সূর্যের দিকে সরাসরি মুখ করে না বসা, তবে কোনো আড়াল বা ঘরের মধ্যে হলে সমস্যা নেই। ১০. বের হওয়ার পর এই দোয়াটি পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রস্রাব পায়খানার পর পবিত্রতা অর্জন করাকে ইস্তেঞ্জা বলা হয়। শরীয়তে ইস্তেঞ্জার উপর বিশেষ তাকিদ প্রদান করা হয়েছে। ইস্তেঞ্জায় অবহেলা করা বড়ই গুনাহ। ইস্তেঞ্জার পূর্বে ইস্তিবরাহ অপরিহার্য। ইস্তিবরাহ হলো মলমূত্র বের হওয়ার রাস্তায় লেগে বা জমে থাকা অবশিষ্ট প্রস্রাব পায়খানা এমনভাবে পরিষ্কার করা যাতে ধীর ধারণা হয় যে প্রস্রাব পায়খানার রাস্তার কোনো নাপাকি লেগে বা জমে নেই। এ ব্যাপারে কেউ কোনো কিছুতে অভ্যস্ত থাকলে সে তা করবে, যেমন ঢিলা নিয়ে দাঁড়ানো, হাঁটাহাঁটি করা, পা ঝাড়া দেওয়া ইত্যাদি। সঠিকভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। সঠিকভাবে আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।